হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করতে। ফুটের ওই পার হতে হচ্ছে, কারণ এই পারে কোনো সবজির দোকান কিচ্ছু বসেনি। মাঝে সাঝে এখানে বসে, তা ওই পারে হতে হচ্ছে, কারণ এই ফুটের এই পারটা কোনো অতটা কিছু বসেনি। শুধু ডিমটা নিয়েছি আর চালটা এই পার থেকে নিয়েছি। ফুটের ওই পার থেকে আমার আলুটা নিতে হবে, আদা রসুন আর পেঁয়াজ, এই কটা জিনিস নিয়ে আমার ঘরে যেতে হবে। তা আলুটা কালকে নিয়েছিলাম, আজকে আমার আলুটা আবার নিতে হবে, কারণ প্রত্যেক দিন আমার 1 কিলো করে আলু কিনতে হয়। আলু এক স্টক থাকলে তাও আমার একদিনে আলু কিনতে হয় না, কিন্তু কালকে আমার হাজব্যান্ড ক্যানিং গেছিলো, ক্যানিং থেকে ও কাঁকড়া নিয়ে এসছে। তা কালকে রাত্রিরে কাঁকড়া তরকারি করেছিলাম, ভেবেছিলাম আর করতে হবে না, কিন্তু আজকে ডিমের তরকারি করলাম। এইদিকে আসতে না আসতেই বাড়িতে দেখলাম যে ম্যাম সোনা আমার ঘুমিয়ে পড়েছে, আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে টানা এক নাগাড়ে। তা আমি আলু পেঁয়াজ টমেটো সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েছি, আর ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। তা এখন অবধি কিচ্ছু কোনো কাজ হয়নি। তো স্ট্যান্ডটা দেখাচ্ছি যে কোথায় আমি ভিডিও করি, এখানে আমি রেখে ভিডিও করি। আর দেখুন বন্ধুরা, সমস্ত কাপড় আমার ভেজা, আর মেয়ের আমার সব কাপড়গুলো ভেজে আছে, ওকে তাই হাগিস পরিয়ে ঘুম পাড়িয়েছি। আর এই দেখুন বন্ধুরা, তো ঘন ঘন মেঘ ঢাকছে, মানে এরকম ওয়েদার হয়ে যাচ্ছে, ভালো ঘন লাগছে। ঘন খুব তার মধ্যে আমার মামা বাইরে। সোনা কদিন ধরে না এখানে, মানে কি বলবো তোমাদেরকে, মানে এখানে আসার পর থেকে না ঘুমটা খুব কমে গেছে। যেরকম আমার বাড়িতে ছিল ও খুব ঘুমাতো, আর এখানে আসার পর না ঘুমটা মানে একদমই কমে গেছে আস্তে আস্তে। আর এদিকে এটা হচ্ছে পাশে বাড়ি ভাবি, ও আমার সাথে কথা বলছে, কী রে কী করছিস, কী রান্না করছিস, রান্না হলো না হলো। তো ওর সাথে আমার কথা হয়, ও আমার সঠিক করে কী বলুন তো বন্ধুরা, আমার বাড়ির লোকের সাথে অত কথা বলে না, ও আমার সাথে যা কথা বলে। এদিকে আমার মাম্মাম সোনা এখনও অবধি ঘুমাচ্ছে। আমার সোনা আমার মানে কি বলবো, দুষ্টুমি করে না ও, মানে পেট ভরা থাকলেই ও ঘুমিয়ে পড়ে, নাহলে খেলে। আর ওকে যদি টিভি চালিয়ে দিই তাহলে এদিক ওর কোনো নেই, চুপচাপ করে নিজের মতন খেলতে থাকবে, নিজের মতন টিভি দেখবে। আর এখন কি বলুন তো বন্ধুরা, যত দিন বড় হচ্ছে না তত ওর ঘুমটা আস্তে আস্তে না কমে যাচ্ছে। তো কদিন আগে তো রাখি গেল, রাখি থেকে তো বাড়ি ফিরলাম, ফিরে এসে মানে আমার ইচ্ছাই হচ্ছিল না বাড়ি আসতে, মানে আর 2 দিন থাকি বাপের বাড়িতে, কদিন আমি রেস্ট নিই। তা আমার দেখি আমার হাজব্যান্ড তো মনে হচ্ছে একদমই পছন্দ করছিল না, না বাড়ি চলো বাড়ি চলো, অনেক থাকা হয়েছে। তো কী করবো বলুন বন্ধুরা, বাপের বাড়ি থেকে না গেলে না মানে আর আসতে ইচ্ছাই করে না, মানে কদিন থেকে যায়, কিন্তু আসতে তো হবেই, কারণ ঘরে অনেক কাজ থাকে। আর এদিকে আমার হাজব্যান্ড দেখে এখন ফোন করে বললো যে আমি এখন ঘরে এসেছি, তাড়াতাড়ি আসো। তা আমি পাশের বাড়ি গেছিলাম, কারণ মামাম সোনাকে দিতে গেছিলাম। এদিকে মামাম সোনা তেল মেখে আমার মানে শাশুড়ি মার ছোটো কি বলবো, আমার কাকি শাশুড়ি হয় উনি, তা উনি তেল মাখিয়ে দেয়। তা উনি তেল মাখিয়ে দিয়েছে বলে ওকে ঘরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও ঘুমাবে না এখন, ও এখন খেলবে, কারণ এখন টাইম হয়ে গেছে ওকে স্নান করানো। তা আজকে অনেক লেট হয়ে গেছে ও স্নান করানোর জন্য, কারণ 12টা বাজতেই যায়, আপনারা দেখিয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না সারবো, একার হাতে সমস্ত কাটা, একার হাতে সব জোগাড় করা। আর এদিকে আমার হাজব্যান্ড এসে ওর জন্য আবার চাও করে দিলাম। তা কী করবো, একার হাতে সব করতে হয়। ওকে চাটা খেয়েও বেরিয়ে যাবে বাইরে আড্ডা মারতে, আর আমি এদিকে রান্না করব। একদিন মানুষের ঘরে থাকলে একদিন একটু মেয়েটাকে ধরতে পারে না, কি বলবো। আর ছেলেদেরকে কিছুই বলা যায় না, বলবে বলছে আমাকে, ঘরে একদিন ছুটি করলেই আমাদের এখন কাজ করতে বলে। আমাদেরও একদিন তো ছুটি হওয়া দরকার। তো মানে ছেলেদের মতন ওরা যেরকম একদিন ছুটি করে, আমরাও তো ইচ্ছা করে যে আমরাও একদিন ছুটি করি, আমরা এরকম আচাদের মতন একটুখানি ঘুরি, আমরাও একদিন মানে বাইরে গিয়ে খেয়ে দিয়ে আসি, এরকম তো ইচ্ছা হয়। যদি বলি একদিন ছুটি করব, একদিন বাপের বাড়ি যাবো, আমার তো হাজব্যান্ডের মুখ খুলে তো পুরো একদম কি বলবো, মানে কিছু বলা যায় না, মুখ খুলে ঢোল হয়ে যাবে, বলে এই তো ঘুরে এলে বাপের বাড়ি থেকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে জিনিস দেখাচ্ছি যে গোটা গোটা ডিম যদি তুমি গা ছেড়ে দাও তাহলে নুন মশলা দুটোই ঢুকবে। আর গোটা গোটা আলু, যেরকম আলুর দমে দাও, যেরকম তুমি বিরিয়ানিতে দাও ছোটো ছোটো আলুগুলো, তো ছুরি দিয়ে এরকম গা ছেড়ে দিলে নুন মশলা দুটোই ঢুকবে আর সুন্দর সিদ্ধ হবে। তা এরকম আপনাদের দেখিয়ে দিলাম। তা আপনারা অনেকে জানেন,
অনেকে হয়তো জানে না, তাই এরকম দেখলে আপনারা একটু শিখে নেবেন কীরকম করে করতে হয়। এদিকে আমি একটা ডিম ছাড়াতে গিয়ে কুসুম বেরিয়ে গেছে পড়ে, মানে হাত থেকে পড়ে গেছে স্লিপে, কারণ ডিম সিদ্ধ করার সময় নুন আর তেল দিয়ে আমি সিদ্ধ করি যাতে যেন ডিম ফেটে না যায়, কিন্তু হাত থেকে পড়ে ফেটে গেল একটা ডিম, মানে গোটা ডিম ছিল ওটা সিদ্ধ। আর ওটা কী করলাম, সাইডে রাখলাম, কারণ ওটাকে মানে ভালো করে পেঁপে দিয়ে পাতলা ঝোল করে কুকুরটাকে খাওয়াবো। আর এদিকে আমি তরকারি করছি। তা অনেকে ভাববে গোটা ডিম পড়ে যে নোংরার মধ্যে, একটু নোংরার মধ্যে পড়েনি, নিচে আমার মানে বালতি ঢাকা দেওয়া প্লেট ছিল ওর মধ্যে পড়েছে। তো ওটাকে ধুয়েই আমি পেঁপে দিয়ে পাতলা ঝোল করে কুকুরটাকে খাওয়াবো, কারণ ও আজকে মাছ দেবো না, ওকে প্রত্যেক দিন মাছ দেওয়া হচ্ছে, তা আমরা আজকে ডিম খাচ্ছি, ওকেও আজকে ডিম দিয়ে ভাত দেবো। আর কি বলুন তো বন্ধুরা, ও না মানে ওকে যখনই আমি কোনো খাবার দিই তো ও তো খেয়ে নেয়। আর আমার বাড়ির লোক যদি কোনো খাবার দিল, মনে করো আমার হাজব্যান্ড দিল কি আমার শাশুড়ি দিল ডাল ভাত কি ডিম দিয়ে ভাত দিল, ও খাবে না, কারণ কি আমি জানি না, ওদের কাছে হয়তো মাংস ভাতটা আর মাছ ভাতটা খেতে পছন্দ করে, কিন্তু ডাল ভাতটা আর ডিম ভাতটাও পছন্দ করে না ওদের কাছে। আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে আর আদা রসুন বেটে রেডি করে নিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ড চাটা খেয়ে বেরিয়ে গেছে, এদিকে খবর দেখছিল, খবর দেখতে দেখতে চলে গেল। তো এদিকে আমি মানে মামা শোনার জন্যে কার্টুন চালিয়ে দিচ্ছি, ও কার্টুন দেখে। তো এদিকে আমি সমস্ত রান্না সব রেডি করে বসিয়ে দেবো, গ্যাসটা সিম করে করে রান্না করছি। আর এদিকে গিয়ে আমি যেমন মামা সোনাকে গিয়ে দেখছি একবার করে, কারণ ও এখন খুব দুষ্টু হয়েছে। ওকে যত আমি খাটে মানে একদম সামনে শোয়াবো না, ও একদম ওপর দিকে উঠে যায়। মানে এখন যত দিন যাচ্ছে তত দিন ওকে এখন আমার চোখে চোখে রাখতে হচ্ছে। তা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে টমেটোটা আর একটু নুন দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। নুন দিলে টমেটো গলে যায় তাড়াতাড়ি। তারপরে আদা রসুন আর পেঁয়াজ বাটা আর একটু সামান্য জিরে গুঁড়ো এর মধ্যে সব দেওয়া ছিল, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম। তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন, এই তিনটে জিনিস দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যখন তেল ছেড়ে যাবে আলুটা দিয়ে ভালো করে মানে তরকারিটা কষিয়ে নেবো। এদিকে আমার মামাও সোনা কেঁদে অস্থির হচ্ছে, কারণ ওর টাইম হয়ে গেছে স্নান করানো, আজকে অনেক লেট হয়ে গেছে বন্ধুরা। তা আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এদিকে ওর জল রেডি করে গরম করে নেবো, কারণ ওকে স্নান করিয়ে ঘুম পাড়াতে হবে। তা আর মানে ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে ওকে করতে যাবো, রেডি করব। তাই ও দেখি নিজের মতো একা খেলে যাচ্ছে। আর মানে কি বলুন তো, এখন না খুব মানে বায়না শিখেছে কোলে ওঠা, কোলে তুলে নিয়ে এখন ওর সাথে খেলো, ওকে নিয়ে এখন কোলে নিয়ে খেলো। আর ও যদি ঘুমিয়ে থাকে না, মানে কি বলুন তো বন্ধুরা, আমার অনেক কাজ হয়ে যায়, মানে ও কাউকে হয়তো বিরক্ত করে না, যে অনেক বাচ্চারা আছে না মানে সারাক্ষণ কাঁদে, কোলে করে নাও সারাক্ষণ, না ওরকম না, ও হয়তো তুমি হয়তো আছো সামনে একটুখানি কোলে নাও, ওকে একটু আদর করো, এই রকম। তা এরকম না বন্ধুরা, আমার সোনা উঠে গিয়ে ও দেখছে। তা ওকে তাই আমি বলছি, দেখো তুমি সবাই তোমাকে দেখছে, তাও একগাল হেসে দিল। তা খুব দুষ্টু হয়েছে খুব। আর মানে কী বলবো, আমাদের মানে বাড়ির সবার আদুরে হয়েছে, মানে আমার কাকি শাশু সবাই করে। তো ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, বাইরে এখন অবধি বৃষ্টি কমেনি, উল্টে আরও জোরে নেমেছে। দেখুন কীরকম জোরে বৃষ্টি হচ্ছে। তা এখন তো বর্ষাকাল, অবভিয়াসলি বৃষ্টি তো হবেই, খুব বৃষ্টি হচ্ছে আর খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করি, টাটা।